গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সাথে রয়েছে হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে। তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। এই বিস্কুটগুলো এত মিষ্টি, চায়ে ডুবিয়ে খেলে আজকে আমার চায়ে চিনি নেই, তারপরেও মনে হচ্ছে এত মিষ্টি হয়ে গেছে চায়ে। এই বিস্কুটগুলো না এনে যদি তুমি ক্যান্টিন থেকে গুড ডে বিস্কুটগুলো আনতে খুব ভালো হতো। এই বিস্কুটগুলো আর আনবে না কোনোদিন। আজকে সকালে আমার বর চা করে খাইছে, আমার জন্য চিনি ছাড়া ওদের জন্য চিনি দেয়া। কি কপাল, আজ আর কালকের দিনটাই খেতে পাবো। পরশু দিন আমার মানি কাঁদবে করে কাঁদবে। প্রথমে একবার কাঁদবে, সেটার আমি ভিডিও করব, তারপরে আবার ভিডিওগুলো পরের বার ফোনে দেখবে, তারপরে আবার কাঁদবে। ভিডিও যদি করে এরকম করে গুতাবত কাগজের মতো দিয়ে পায়খানা নালিতে ফেলে দিই। আমার মোবাইলটাকে না, তোমাকে। আর জানো তো মানি যা তাল করে কিন্তু ক্যামেরা করতে দেয় না। আমি লুকিয়ে চুরে যাই তোর ক্যামেরাটা করি, মানে ক্যামেরা করতে দেখলে একদম মারতে ধরতে শুরু করে দেবে আমাকে। আবার পরে বলে, ও মা একটু দেখাও তো আমি ছোটবেলায় পাপা চলে গেলে কেমন করে কাঁদতাম। আমি আরেকটু ছোট ছিলাম, তা তখন কেন বলিস দেখবো? সেগুলো ভিডিও করে রেখেছিলাম বলেই তো আজকে দেখতে পাচ্ছিস ছোটবেলায় কি কি করতাম, ছোটবেলায় কেমন ছিলাম। আচ্ছা, তখন বাবা চলে যাওয়ার 3 দিন আগে ভিডিও করা হলো। ওকে আমার কি হতো, কি হয়েছে বুঝতে পারলাম না। বাবা চলে যাওয়ার দাঁড়াও, বাবা চলে যাওয়ার 3 দিন আগে ভিডিওগুলো করে রাখতাম। তারপরে এই মাইটা কি ভিডিও দিয়ে দেখতাম, ওটাই দেখেছিস তো, এখন তো দেখছিস, তখন বড়বেলার মধ্যে দেখছিস। কান্নাটা আসে কোথার জন্য? এবার পাপাকে বলো, তোমার কান্নাটা আসে কোথা থেকে? নাকি কোথা থেকে আসে? কান্নাটি আসে হচ্ছে মানে এবার দেখো তোমার কান্না কোথা থেকে আসে? চোখ থেকে। পাপা তো কাঁদে না, কাঁদিস তো তুই। তা চোখ থেকে একটা বিস্কুট এবার দাও। হ্যাঁ, আচ্ছা দেখো তো, তোমার সবাই দেখো কান্না কোথা থেকে আসে? চোখ দিয়ে আসে নিশ্চয়ই, মুখ দিয়ে তো আসে না। তো চোখ দিয়ে আসে কেন কান্নাটা? চোখ দিয়ে আসে কেন কান্নাটা? তো বাবা আবার গিয়ে লেপের মধ্যে শুয়ে পড়লো। আমি শুধু ভাবছি এখনকার দিনের মানুষ ঠিক কি পরিমাণ হতে পারে, মানে 7 সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে আবার গিয়ে শুয়ে পড়লো ফোন দেখতে। আজকে যেহেতু সানডে মানে রবিবার, আর কালকে ধরো তোমাদের দাদা চলে যাবে, তো আজকে রবিবারটা দিদা সারাদিন স্কুল টুল নেই, বাড়িতেই থাকবে, অনেকটা টাইম একসাথে কাটাতে পারবে। তো সারাদিন তো এরকম খুনসুটি আমরা করতেই থাকি, মাঝে মাঝে রিয়েল ভয়েসগুলো দিই না। তো আজকে বেশ ভাবলাম যে চলো রিয়েল ভয়েসটা দিয়েই দিই। আর এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুগনি দিয়ে আমরা মুড়ি খাবো। তো থালাতে মুড়ি নিয়েছি। থালাতে মুড়ি নিলে কী হয় জানো তো, একটু মেখে খেতে সুবিধা হয়। আর থালাতে মুড়ি থাকলে না মনে হয় যেন অনেক মুড়ি, মনে হয় কত মুড়ি, বাপরে বাপরে বাপরে, মানে প্রচুর মুড়ি মনে হয়। তো দেখো মানে জাস্ট ছিটিয়ে আছে তো মুড়িগুলো, এই মুড়িটা তুমি যখন মেখে খাবে মুড়িটা একদম এইটুকুনি হয়ে যাবে। আর এমনিতে গরম গরম ঘুগনি মুড়ির উপরে দিলে না মুড়িটা একদম চুপসে যায়। আর এই দেখো দিদাকেও দিয়ে দিলাম। তো তোমাদের দাদা বাজারে গেছিলো, বাজার টাজার এখনও কিছু ঢালা হয়নি, বাজারগুলো ঢালবো। বাজার ঢালতে ঢালতে দেখো কি হয়। হ্যাঁ, তুইও যেরকম তোর মাও সেরকম, খালি কিটকিট 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 করে যায়। কিটকিটটা যে তোমার গুণের জন্য করি সেটা বোঝো না। হ্যাঁ, তোমার গুণ আর এগুলো নরম ক্যাপসিকাম দেখে দেখে আনতে পারবি। তো আমার বর বাজারে যাওয়ার সময় আমাকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করে কি আনবো, কিন্তু যখন আনে তখন একটাও আমার মানে আমি যেগুলো বলি সেগুলো আনে না, ওর যেটা মন হয়। তো আমি এই জন্যই ওকে বলছিলাম তাহলে আমাকে জিজ্ঞাসা করার কি দরকার তোমার, যে বাজারে কি কি আনবো। তো সেগুলোই আর কি দ্বিধা, মানে আমি কি করি না করি সেগুলোই আর কি ও অ্যাক্টিং করে দেখাচ্ছিল, মানে পুরোপুরি একদম ডিটো আমাকে কপি করছিল আমি যেমনভাবে বলি। তো মানে এইবার এসে থেকে না একদিনও মাটন রান্না হয়নি, মানে তোমাদের দাদা আসলেই আমাদের এই বাড়িতে মাটন হয়, তাছাড়া কিন্তু হয় না। কারণ তিধা তো খায় না মাটন, আর আমি একার জন্য আর আনিও না, কারণ নিজের জন্যই আলাদা করে ভালো লাগে না।
তো এবার ধরো আসার পরেই আমরা চলে গেছিলাম বৃন্দাবন, ওখানে গিয়ে তো যাই হোক নিরামিষ খাওয়া দাওয়া করে বাড়ি এসে তো ভেবেছিলাম আনবো, তো আনতে আনতে ওই ভাবতে ভাবতেই যেদিন আসি সেদিনই তোমাদের দাদাভাইয়ের পক্স দেখলাম। সেদিন তো বুঝতে পারিনি, তাও চিকেন খেয়েছিলাম, তো পরের দিনকেই তো আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। তারপরে মোটামুটি 8-9 দিন মতো নিরামিষ খাওয়া হলো। তারপরে আবার শ্বশুরবাড়ি গেলাম, শ্বশুরবাড়ি থেকে এসে আজকে দেখো ও এনেছে। তো ওই মাটনের মধ্যে থেকে যেগুলো চর্বি চর্বি আর একটু মানে অন্য ধরনের একটু নরম নরম টাইপের পিসগুলো ছিল, তো সেগুলো আমি আলাদা করে একটা বাটিতে ডিপ ফ্রিজে রেখে দিলাম। ওটা দিয়ে কালকে একটু ঘুগনি বানাবো। মাটন ঘুগনি না খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ মানে চিকেন বলছি বারবার, মানে চিকেন বলে বলে না মাটনকেও চিকেনই বেরিয়ে যায়। তো অন্য দিন ম্যারিনেট করে রান্না করি, আজকে হাতে অতটা সময় ছিল না, কালকেকার একটুখানি তরকারি রয়ে গেছে। তো ভাবছি আজকে আর কিছু বেশি কিছু রান্না করব না, কারণ মাটন রান্না করলে আর কোনো কিছু দরকারও হয় না, সবাই খুব ভালোবাসে। আর একটা আমি রান্না এটা বুঝতে পারি না যে মাটন লোক কেন খায়, আমার তো বিশাল ঘৃণা লাগে। মানে আমি বলেছিলাম যে মাটন আনবে না, তাও এনেছে। আমার মানে সহ্য হয় না মুখে মাটন। তো যাই হোক, তিধা একদমই মাটনের গন্ধটাও সহ্য করতে পারে না। অনেক কিছুই খাই না আমার মেয়েটা, মানে দুধ খায় না, ঘি খায় না। দুধ খায়, ঘি খায়, সব খায়, কিন্তু মাটন খায় না। মাটন খেতে গেলে জ্বালা লাগে, ভেড়াগুলো কেটে কেটে খায়। এটা হচ্ছে খাসির মাংস। তো আমার মামার বাড়ির ওখানে জানো তো মাঘ মাসের 1 তারিখে একটা মেলা হয়, তখন ওখানেও আবার এই রেওয়াজটা আছে, মানে প্রচুর পরিমাণে এক একজনের বাড়িতে মানে যে যেমন আর কি কুটুম বলে, কিছু কিছু মানুষ তো একদম গোটা গোটা খাসি তোমার হচ্ছে বাড়িতে মানে নিজেরাই পোষে দিয়ে সেটা মেলার দিন কাটে। তারপরে আবার কেউ কেউ কেনেও, মানে এক একজনের বাড়িতে তো যে যত গরিবই হোক না কেন 5 কেজির নিচে মাংস রান্না হয় না, সেটার জন্য নিমন্ত্রণও করে। এবারও দিদি আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, মানে আমার মামার মেয়ে, কিন্তু আমরা যেতে পারিনি। যেতে না পাওয়ার একটাই কারণ, আমার বরের পক্স হয়েছিল। তো মাটনের মেন স্বাদ যেটা, সেটা হচ্ছে কষানোতে। খুব ভালো করে যদি এটাকে কষানো হয় না, তাহলে টেস্টটা অটোমেটিক ভালো হয়ে যায়। তো আমি এটাকে অনেকক্ষণ ধরে মোটামুটি 40-45 মিনিট ধরে সুন্দরভাবে কষিয়েছি। আজকে আর মাটনটা প্রেশারে দেবো না, একদম কড়াইয়ে সিদ্ধ করব। তো চলো একদম ভাতের থালা নিয়ে খেতে বসে পড়েছি। প্রথমে ফুলকপি আলু দিয়ে খেয়েছি, আর মটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি প্রথমে অল্প একটু নিয়েছি, আর এত সুন্দর হয়েছে না খেতে, কি বলবো, মানে ঝাল ঝাল হয়েছে। ঝালটা একটু বেশিই হয়ে গেছিলো, আমার জন্য ঠিক ছিল, কিন্তু আমার বরের জন্য একটু বেঠিক ছিল। খুব বেশি ঝাল খেতে পারে না। আর তার সাথে একটু স্যালাড নিয়েছিলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলার দিকে রেডি হয়ে গেছি, আজকে যাব একটু রিঙ্কিদের বাড়িতে। দেখো স্মার্ট ওয়াচটা উল্টো করেছে। তো এই মাত্র রেডি হলাম, আর এখন ওই 6:20 মতো বাজে। এখান থেকে যাব এখন হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ি। আমার একটা বন্ধুর বাড়ি, আমি মস্তি করব, ইয়া মস্তি করবো। তুমি লিফটে যাব না? ঠিক আছে, আমার এই বাড়ি দেখো স্মার্ট ওয়াচ, তোমাদেরও আছে? কি পাগল, কোন দেশের পাগল দিদা আমাদের। হ্যাঁ হ্যাঁ, তালা দিয়ে দাও। আমরা যেহেতু ঘরের মধ্যে থাকি তো ঠান্ডাটা বুঝতে পারি না, বাইরে বেরোলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো যাই হোক, আমি যেহেতু ভিতরে একটা মোটা গেঞ্জি পরেছি, তার উপর দিয়ে সোয়েটারটা পরেছি, খুব একটা ঠান্ডা লাগছে না, কানে একটু ঠান্ডা লাগছে, ওই জন্য মেয়ের কানপট্টিটা দিয়ে নিলাম। এখান থেকে শানের জন্য একটু চিপস কুরকুরে আর একটু মিষ্টি টিষ্টি নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি সিঁড়ি দিয়ে উঠেছি, আর তিধা আবার ওর পাপাকে বলছে তুমি আমার সাথে চলো, আমি আন্টিদের ঘর তোমাকে চিনিয়ে নিয়ে যাব। তো ওদের আগে আমরা মানে সিঁড়ি দিয়ে আমি চলে এসেছি। তো যাই হোক, মানে কি বলবো, আজকে না আসলে যে আমার কপালে কি দুঃখ ছিল তার আর ঠিক নেই। তো তার জন্য চলে আসলাম। আর আমার সাথে তো প্রত্যেক দিনই এত ঝগড়া করে বলার মতো না, মানে সব থেকে বেশি যদি আমার ঝগড়ুটে বান্ধবী হয়ে থাকে তো এটা। তো এখন এদিকে দাদা ফোন করেছে, আমি ফোনটা আর কি দিলাম, দাদার সাথে কথা বলছে। রান্নাবান্না কমপ্লিট, প্রচুর কিছু রান্না করেছে। তো যাই হোক, ওর সাথে বন্ধুত্ব তো জানো তিধাদের স্কুলের অ্যাডমিশন থেকে। তো দিন শেষে একটা বিশ্বাসযোগ্য বন্ধু সত্যিই ভীষণই দরকার। মানে বন্ধু তো অনেকই হয়, কিন্তু বিশ্বাসযোগ্য মানে দিন শেষে যাকে তুমি সমস্ত কথা মন খুলে বলতে পারবে, আর যে তোমাকে মন খুলে বলতে পারবে। তো ওর এমন কিছু কথা নেই যে যেটা আমি জানি না, ভালো খারাপ সমস্ত কিছু শেয়ার করে আমার সাথে। আর সেম আমিও তাই, মানে বলে আর কি একটা আলাদা রকমের একটা শান্তি পাওয়া যায়। তো দেখো খেতে দিয়ে দিয়েছে, প্রচুর কিছু রান্না করেছে, পাবদা মাছ, চিকেন, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, চাটনি, প্রচুর কিছু রান্না করেছিল। তো খাওয়া দাওয়া করে অনেকটা টাইম আড্ডা মেরেছি। তো তারপরে বাড়ি ফিরে যাব এবার। বাই বাই, গুড নাইট, সি ইউ, লাভ ইউ, মানে যেমন বলে বাই বাই।
তাহলে, হ্যাঁ মঙ্গলবার দিন একটু আগে আগে চলে যাবো না হলে। তো আমাদের সাথে একটু নিচে নেমে এলো, আর আমার বর আর কি ওই দিক থেকে গাড়িটা বের করছে। তো ওদেরও কালকে একটা পিকনিক আছে, সেই নিয়েই আর কি ওরা কথাবার্তা বলছিল। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, এবার আমাদেরকে আমাদের গন্তব্যের দিকে পৌঁছাতে হবে। রাস্তাটা মোটামুটি একদম শুনশান হয়ে গেছে, মানে এখন আর শীতের দিনে দেখবে মানুষ একটু বেশি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো আমি বাইরের দিকে বেরিয়ে এসেছি, এই যে চলে আসলো আমার বর, আর দেখো রাস্তাতে কেউ নেই, দেখতে দেখতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা ছোটোখাটোর মধ্যে এখানেই টাটা সেরে বাই বাই, ফেললাম। লাভ ইউ অল। দেখা হচ্ছে আমাদের পরের ভ্লগে, ততক্ষণ তোমরা অপেক্ষা করে থাকো। আর সবাই ভালো থাকে, সুস্থ থাকো, সাবধানে থেকো। টাটা বাই আজকের বাই, লাভ ব্লগটা ইউ অল। দ্বিধায় শেষ